আমের যে গন্ধ, আহা, এই গন্ধ কি আর বিদেশ পাওয়া যায় বলেন? এগুলোর জন্য হইলো গ্রামে আসতে হবে। এই যে পোড়া পোড়া একটা গন্ধ, পাতা পোড়ার গন্ধ, এগুলা হচ্ছে আমরা বাইরে পাই না। দেশের ন্যাচারাল জিনিসগুলো দেখতে না আসলে ভালো লাগে। পরিবহন নিয়ম বিশৃঙ্খলা। আপনি আমাকে একটা জিনিস দেখান তো, বাইরের কোনো ট্রাভেলার এসে আমাদের এইখানে বাইক বা গাড়ি চালায়? রাস্তা কি ভুলে গেছে নাকি, না ভুল করে ফেলছে? এই বসে নেই, বসে নেই, বসে নেই, বালুতে পড়ে গেছে। আমাদের এই বাইকটাতে আর এই বাইকটাতে টর্কে কিছু ঝামেলা হচ্ছে, মানে অনেক লম্বা একটা ট্যুর হয়েছে, তো ট্যুর হওয়ার কারণে এখন থ্রোটল যখন আমরা একদম স্লো করি বা স্পিড ব্রেকারে থামতে যাই, তখন হচ্ছে স্টার্ট অফ হয়ে যায়। এটা একটু বেশি হইতেছে। এটা গতকালকে মেবি প্রায় 100 বারের মতো হয়েছে। সো বাইক হইতেছে যে টর্ক লো হয়ে গেছে। কততে আছে টর্ক? স্ক্রু ড্রাইভার লাগবে? বাইকের যা অবস্থা হয়েছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, বাট এই দুইটা তো প্রবলেম। এটা থেকে এটাতে বেশি প্রবলেম দিচ্ছে। এই হচ্ছে সিলেটের রাস্তা। আমরা হচ্ছে একদম ভিতর দিয়ে এক্সপ্লোর করতেছি। আমরা ঢাকা ব্যাক করবো হচ্ছে হাইওয়ে দিয়ে না, এইরকম ভিতরের রাস্তা দিয়ে ব্যাক করতেছি, যেটার জন্য আসলে অ্যাডভেঞ্চারটা চরম লেভেলের হচ্ছে আর কি। সুন্দর লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে। গ্রামে আইসা, মানে দেশে আইসা এইভাবে চালাবো, এটা আমার কল্পনার বাইরে ছিল। ভাবছিলাম যে একটা বাইক নিয়ে নেব শহরে চলার জন্য। আমি যেহেতু অতটা অভিজ্ঞ না এইখানের জন্য আর কি, আমি ট্রাই করতেছি আমি আমার কমফোর্টে রাইখা যতটা সেফটিভাবে রাইড করা যায় আর কি। আমার সামনে একটা বাইক, পেছনে একটা বাইক। আমরা যে লেভেলের প্রো, আমি তো এখন এখানে হইতে পারি নাই। তবে গ্রামের রাস্তাগুলো আসলে ভালো লাগতেছে অনেক, এটা বলে বোঝাই পারবো না। হয়তো যদি আমি হাইওয়েতে যাইতাম তাহলে হচ্ছে এই রে হাইওয়েতে গেলে হয়তো এই মজাটা পাইতাম না, আঁকা বাঁকা ভালো লাগতেছে অ্যাকচুয়ালি। কিন্তু রাত্রেবেলা যদি চিন্তা করেন এখান দিয়ে কী অবস্থা হবে। লাইট আছে কোনো? না, আমি তো কোনো লাইট দেখতেছি না। হ্যাঁ কিরে ভাই, ওনারা আবার কোন রাস্তা দেখতেছে? রাস্তা কি ঠিক আছে? হ্যাঁ ভাই, ক্যামেরা অন করছে? হ্যাঁ অন আছে। চলে জিজ্ঞেস করতেছে ক্যামেরা অন আছে কিনা। ফিল দিতে হবে। এগুলো প্রপারলি পর্যবেক্ষণ করে না আসলে, করলে এই যে পাতার উপরে বালিগুলো জমে সাদা হয়ে আছে, এগুলা ইয়ে থাকতো কালার, মানে একদম দেখতেই সুন্দর লাগতো। বা শুকনো পাতাগুলো যদি সরায় ফেলা হইতো তাহলে আরো সুন্দর হইতো।
দরকার, অ্যাকচুয়ালি দরকার, এগুলো মেনটেন করা দরকার। কারণ এখানে পর্যটকরা আসলে এই এলাকার জন্য ইনকাম বাড়বে, ইকোনমিক্যাল যে পাওয়ারটা আছে এই এলাকার জন্য বাড়বে। সো ওনারা একটু মেনটেন করলে জিনিসটা আমার কাছে মনে হয় পার্সোনালি যে এটা আরও বেশি হাইলাইট হইতো। এমন কিছু করতে হবে যেন একবার গেলে ওই জায়গায় আবার যাইতে মন চায়। রাস্তাটা ভালো লাগতেছে। আমি হচ্ছে আবার অমি ভাইয়ের বাইক নিয়ে নিলাম। এইখানে একটা করে গ্লাস দেওয়া উচিত কর্নারগুলোতে। সো ওই পাশের কেউ আসে কি না বা গাড়ি দেখা যেত, একটু বেশি অ্যালার্ট হওয়া যেত আর কি। যেমন ওই যে একটা কর্নারে ওইখানে একটা গ্লাস দেওয়া যেত না। ভালো করছে, রাস্তা একদম ফ্রেশ আছে। আমি তো ভাবছিলাম ভাঙাচোরা হবে, ভাঙাচোরা দেখে হচ্ছে আমি সকাল থেকে বাইক নিয়ে নেওয়াতে, বাইক হচ্ছে আমার ফ্রেন্ড চালাইতেছিল, আর যখন থেকে দেখলাম একটু রাস্তা ভালো তখন হচ্ছে বাইক আমি নিলাম। আমার চালাইতে হবে এই রাস্তায়। বাট আমি আমার MT-07টারে খুব মিস করতেছি। গত 2 দিন যাবৎ এমন রাস্তা দিয়ে আসছে, অফরোডিংও করছে ভালো। সো আমার কাছে মনে হইলো যে আমার MT-07টা থাকলে এই জায়গাতে বেস্ট একটা পাওয়ার হইতো। আবার কি হলো, রাস্তা কি ভুলে গেছে নাকি না ভুল করে ফেলছে? কি হয়েছে? সাইডে চলে যান, সাইডে চলে যান। রাস্তা ভুল হয়েছে, রাস্তা ভুল হয়েছে। গ্রামের যে গন্ধ, আহা, এই গন্ধ কি আর বিদেশ পাওয়া যায় বলেন? এগুলোর জন্য হইলেও গ্রামে আসতে হবে। এই যে পোড়া পোড়া একটা গন্ধ, পাতা পোড়ার গন্ধ, এগুলা হচ্ছে আমরা বাইরে পাই না। ইম্পসিবল, পাওয়া ইম্পসিবল। কারণ এখানে হচ্ছে সবাই গ্যাস সিলিন্ডার ইউজ করে। সো এই গ্রামে আসলে যে একটা লাকড়ি বা পাতা পোড়ার যে একটা গন্ধ, বা এগুলো আমরা মিস করি আসলে, বাইরে বসে এগুলো মিস করি। এই রাস্তায় রাত্রে আসলে কি হবে চিন্তা করছেন? কোনো লাইট নাই, কিচ্ছু নাই। এই স্কিড করে তো বাইক। এখানে আসলে সাবধানে চালাইতে হবে, কারণ বাইক স্কিড করে। রহিমপুর পুরো লোকেশনটা দেখতে পারলাম না। দেশের ন্যাচারাল জিনিসগুলো দেখতে না আসলে ভালো লাগে। বাট আমাদের রোড কন্ডিশনগুলো আর একটু ভালো হওয়া উচিত, উন্নত মানের হওয়া উচিত, দুর্নীতি কম হওয়া উচিত। আমাদের রাস্তাগুলোর জন্য আফসোস হয়। সব ঠিক আছে, আমাদের দেশটা একদম প্রপারলি পারফেক্ট। শুধু রাস্তাগুলো যদি একটু প্রপার মেনটেনে হইতো, 2 নম্বরে না হইতো। কারণ এইসব রাস্তা আপনি 5 বছরের জন্য একটা বাজেট করেন, 10 বছর একটা বাজেট পাস করেন, কেন ভাই? এগুলো তো প্রতি যেখানে ভাঙবে সেখানেই হচ্ছে মেনটেন করতে হবে। ওই রকমভাবে হচ্ছে সরকারের টিম গঠন করা উচিত। সব কিছু যে হচ্ছে আমরা থার্ড পার্টি দিয়ে করাবো, কি বলে টেন্ডার পাস করে, বা ওই দল দিয়ে করাবো, এই দল দিয়ে করাবো, বা আমাদের উচিত সরকারের প্রত্যেকটা জেলায় জেলায় কিছু টিম ইউনিট রাখার, যেগুলা দেখা গেছে রাস্তা হালকা পাতলা ভাঙছে, ওগুলা
প্রপারলি জাম করে, মানে একটুখানি ভাঙার জন্য আরেকটু খুদে একদম সোজা লেভেল করে দেওয়া। ধরেন এখানে একটা গর্ত হয়েছে, এই গর্ত ফিল করে দিয়েছে না, এখানে গর্ত হয়েছে 10 মিটার বা 2 মিটার রাস্তা কাটবে, এটা হচ্ছে গর্ত অনুযায়ী 1 মিটার রাস্তা পুরোটা কেটে পুরোটা বসাবে, তাহলে হচ্ছে রাস্তার এক্সপায়ারিটি বাড়বে। আমরা যে এখানে গর্ত হয়েছে ওইখানে জাস্ট একটু দিয়ে চলে গেলাম, এগুলো হয় না আসলে, এইভাবে হয় না, এভাবে করা উচিত না। এই যে দেখেন আমাদের রাস্তাঘাটের জন্য বা আমাদের যে পরিবহন নিয়ম বিশৃঙ্খলা, আপনি আমাকে একটা জিনিস দেখান তো, বাইরের কোনো ট্রাভেলার এসে আমাদের এইখানে বাইক বা গাড়ি চালায়, দেখাইতে পারবেন? ওরা হয়তো আমাদের যানবাহন নিয়ে চলতে হয়, তো আমাদের কিন্তু ট্যুরিস্টগুলো কমে গেছে এই কারণে। কারণ অনেকেই দেখা গেছে অন্য অন্য দেশ থেকে এসে বাইক ভাড়া নেয়, যেমন আমরা ধরেন মালয়েশিয়াতে বা থাইল্যান্ডে যাব, আমরা কিন্তু ওইখানে যে বাইক ভাড়া নেই, কেন নেই? ওইখানে আমরা ইজিলি চালাইতে পারবো, তাই না? বাট আমাদের এইখানে কি, সামনে 2 জন 8 জনের একটা রাইড, অস্থির লাগলো। আমরা তো বের হয়েছি প্রায় আজকে 3 দিন, নেত্রকোনা হয়ে সুনামগঞ্জ, সিলহেট, তারপর হচ্ছে এই রাস্তা সিলেটের রাস্তা দিয়ে যাবো হচ্ছে ঢাকা, ভৈরব হয়ে, ময়মনসিংহ হয়ে। ময়মনসিংহ না 5 জন মেবি। সো পুরো একটা ম্যাপ করে ফেলছে ওনারা। রাইডটা মূলত করছে হচ্ছে আমার জন্য, আমি যেহেতু এতদিন পর আসছি এবং আবার শর্ট টাইম, যেহেতু আমার তো শর্ট টাইমের জন্য তো সবসময়, সো যেহেতু আসছি চলে যাবো, তো ওনারা ভাবলো যে একটা রাইড করা যায়। আসলে ওনারা ইনস্ট্যান্ট প্ল্যান করছে, সোমবার বলছে মঙ্গলবারে যাবে, সরি বুধবারে যাবে, সোমবার বলছে শুক্রবারে যাবে, এরপরে হুট করে বুধবারে এসে বলতেছে আজকেই বেরোবে। তাই আমি বলছি না, আমার পক্ষে সম্ভব না, আজকে বেরোতে পারবো না। পরে আমরা লাস্ট হচ্ছে বের হইলাম বৃহস্পতিবার, কিন্তু আমাদের মূলত প্ল্যান ছিল হচ্ছে শুক্রবারে বের হওয়া। যাক, আমার কাছে ভালো লাগলো, একটা এনজয় করলাম, যেহেতু আমার বাংলাদেশের প্রথম রাইড, প্রথম ট্যুর আর কি বাইকে করে। আমার কাছে আমি আসলে এনজয় করছি বিষয়টা। এর আগে তো আমি এভাবে কোথাও ট্যুর দিইনি আসলে, বাইক চালানো তো শিখছি বাংলাদেশে, বাট রাইড করা হয় নাই আর কি, বা ওরকম সুযোগ হয় নাই। তো যেহেতু এবার আসছে, ওনারা বলছে না এবার করবেই, আবার বলতেছে এইখান থেকে ডাইরেক্ট বান্দরবান যাবে। আমি বলছি মাপ চাই, আমার পাছা ব্যথা হয়ে গেছে 3 দিনে পাছার অবস্থা খুবই খারাপ, এখন বিশ্রাম নিতে হবে। কারণ এখানে রাস্তা তো অনেক ভাঙাচোরা, আপনারা জানেন। অন্য জায়গায় হইলে আমি, মানে অন্য দেশে হইলে আমি মেনে নিতাম আর কি। অনেক কিছু মাথায় রেখে পরে হচ্ছে রাইড করতে হয়। কিছু কিছু ছাত্রী আছে খালি আইসা তেরেং বেরিং করবে, না এখানে তো হর্ন থেকে হাত সরানো যাবে না। আমি তো দেখা গেছে ওইখানে এইভাবে হাত রাখা রিল্যাক্স একটু চালাই যখন হাইওয়েতে থাকি, বাট এইখানে এটা করতে গেলে খবর আছে, এমনিতেই মোচর, তার উপর হচ্ছে আবার হর্ন লাগে। বড় বাস বা ট্রাক আসলে 2 লেনেই পারেন ওরা নিয়ে নেয়। এই চান্দের গাড়ি আছে এখানে, চান্দের গাড়ি। ওরে যে আরো আছে। আচ্ছা, আমি আমার রাইডারদের থেকে একজনকে সামনে দিয়ে দিই, ওনারা সামনে যাওয়া দরকার, দেখে রাইড করবো। রাস্তা এইসব রাস্তায় না টাইনা পারা যায় বলেন?
আমি ভয় পাই আবার বালুর মধ্যে চলে যাই। একটু মনের ভিতরে থাকে ভয়। ওনাদেরকে সামনে পাঠাই। ওই যে আমাদের লিডার চলে আসছে সামনে। রুম দিছে। তুমি সামনে থাকলে হচ্ছে রাস্তা আমার অর্ধেক বেশি বোঝা যায়। এখানে চান্দের গাড়ি কেন তাও আবার এত পরিমাণ। আচ্ছা এখানে স্টপেজ দিচ্ছে, আমি ভাবছি কি এদিকে ঢুকবে। বাইক থাকবে এই জায়গায়?